গুড ইভিনিং এভরিওয়ান। আজকের ব্লগটা সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি, কারণ আমরা যাচ্ছি আমাদের একটা নতুন কাজে। ভালো একটা সুখবর তোমাদেরকে দেব। আর এটাও হচ্ছে 1 বছর পুরনো ভিডিওটা। তোমরা হয়তো আমাকে কমেন্টে গালাগালি দেবে যে এত পুরনো ভিডিওগুলো আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। কি করব, আমাদের কাছে সময় ছিল না। সময় বলতে গেলে এটা হচ্ছে আমার 3 মাসের প্রেগনেন্টের ভিডিওটা। যখন গুগল আমার পেটে ছিল তখন এটা 3 মাসের প্রেগনেন্সি চলছিল। তো আমাদের হচ্ছে দোকানের ওপেনিং, তখন আমরা নতুন দোকান নিয়েছিলাম। হ্যাঁ, তোমাদের কাছে হয়তো ছোট হয়ে থাকবে, কিন্তু আমাদের কাছে অনেক 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 বড়। কারণ ঠাকুর যাকে যতটা দিয়ে থাকে ওইটুকুই খুশি হওয়ার দরকার। তো আমার দাদার এটার প্রথম দোকান ছিল, তো আমরা খুবই খুশি ছিলাম। আর ওপেনিং হচ্ছে, হয়তো এখন সামান নেই বলে তোমাদের হয়তো ছোট লাগছে, কিন্তু বেশ ভালোই, আমাদের কাছে তো বড়ই ছিল। তো এখানে প্রথমে পুজো হয়ে যাচ্ছে, কারণ কাপড়ের জিনিস তো যজ্ঞ করলে হয়তো আগুনগুলো কোথায় লাগতে পারে বা ধোঁয়া গন্ধটা থেকে যেতে পারে, সেজন্য আমরা মাল কিছুই রাখিনি, বাস একটা দুটো কাপড় রেখেছিলাম। আর এখানে আমার বাড়ির যে পণ্ডিত মশাই আছে উনি সে পুজো দিচ্ছিল। তারপরে দাদারা আমি বসেই পুজোটা দিলাম, কারণ গুগল হয়তো আমাদের জন্য খুবই লাকি ছিল। আমি বলতে পারবো না শ্বশুরবাড়িতে কতটা লাকি না লাকি, কিন্তু আমাদের বাপের বাড়িতে খুবই লাকি ছিল। কারণ যবে থেকে আমি প্রেগনেন্ট হয়েছি আমাদের কিছু না কিছু ভালো হচ্ছে গিয়ে, যেমন আমরা এখানে দোকান একটা করতে পেলাম। আর আগে আরেকটা খবর আছে, তোমাকে ভিডিওটা শেয়ার করবো অবশ্যই। তো এটা হচ্ছে আমাদের পুজোটা স্টার্ট হয়ে গেছিলো। আর ছোট দাদাও ছিল, ও 1 ঘন্টা থেকে চলে গেছিলো ওর অফিসে। তো এখানে আমাদের দোকানের যে ওপেনিংটা হচ্ছে, আরও মিষ্টি করে, কারণ মিষ্টিও আনিয়ে দাদা রাখিয়েছিল। আর এটা হচ্ছে দাদাই পুজোতে হয়তো বসেছে বলে দাদাকে সবগুলো করতে হচ্ছে। মা আর আমি সাইডে দাঁড়িয়েছিলাম, মা আর আমি। বাবা সকালেই চলে গেছিলো দোকানের, যেহেতু কাজ চলছিল বলে। তা এখানে আমাদের পুজো শেষ হলো। আর যে বাইরে মিষ্টি সব আনানো হয়েছিল, ওইটা পাড়াইতে দেওয়া হবে। দোকান যে আশেপাশের লোকগুলো থাকে ওদেরকেও দেওয়া হবে। তো এখানে পণ্ডিত মশাই যা যা বলছে দাদা ওইটাই পুজো দিচ্ছিলেন, আর আমরাও দাঁড়িয়ে দেখছিলাম। তো এখানে হয়ে গেছে আমাদের পুজোটা। ওই নারকেলটা যেটা ছিল ওটা দাদাকে টাচ করে দেওয়ানো হয়েছিল। এই যে মিষ্টিগুলো আছে ওটা পাড়াতে দেবে। আর এখন যে দোকানে আশেপাশে যে লোকগুলো আছে দাদা ওদেরকে দিতে যাচ্ছিল। আর মা আমি বেরিয়ে গেলাম, কারণ দাদা আসবে পরে দোকান বন্ধ করে। তো আশা করছি তোমাদের সাথে এই ব্লগটা ভালো লেগে থাকবে। চল দেখা যাক নেক্সট ব্লগে।